জুনিয়র চিকিৎসকদের ইতিমধ্যেই আপনারা জানেন তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা রাজপথে থাকবেন। দুপুর 1টা থেকে জমায়েত শুরু হবে শিয়ালদা আদালতের বাইরে। মেয়ের পোস্টমর্টম রিপোর্ট নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন আরজিকর হাসপাতালে নিহত চিকিৎসকের মা বাবার মনে এখনো রয়ে গিয়েছে। পোস্টমর্টম রিপোর্টটা যে সমস্ত রিপোর্টগুলো লেখা হয়েছে সেগুলো যে অপূর্ব বিশ্বাস যিনি সব লিখেছেন তিনি এমনভাবে লিখেছেন না এদিকে না ওদিকে। উনি একটা চেস্ট মেডিসিন ফরেন্সিক মেডিসিনের একজন বিশাল বড় পোস্টমর্টমের ডাক্তার, কিন্তু উনি এরকম রিপোর্ট কি করে করলেন? ওনাকেও তো হেফাজতে নেওয়া উচিত সিবিআই। অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ, যেখানে স্যালাইন কাণ্ডের জেরে প্রসূতি মৃত্যুর ঘটনা, এবার জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। 7 জনের সাসপেনশন তোলার দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানকার জুনিয়র ডাক্তাররা তাঁরা ধর্নায় বসলেন। একই দাবি নিয়ে চিঠি দিলেন স্বাস্থ্য ভবনেও। প্রথমে সাসপেন্ড, তারপর অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা। প্রসূতি মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে রাজ্য সরকারের শাস্তিতে বিদ্ধ সিনিয়র জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এবার চিঠি পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, এনএমসি গাইডলাইন মেনে সিনিয়র চিকিৎসকদের তত্ত্বাবধানে কাজ করছিলেন এই জুনিয়র চিকিৎসকরা। এই সিদ্ধান্তে আমরা বিধ্বস্ত ও বিচলিত। 7 জন জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করা হোক। এদিকে 7 জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলার দাবিতে শনিবার রাত থেকে অবস্থান শুরু করেছেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মহাশয়া, তাতে ছিল 6 জনের নাম ছিল। সেই সাসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কাল দুপুরবেলা শুধু সেই 6 জন নয়, তার সঙ্গে আরো একজন, টোটাল 7 জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয়। তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি। সবচেয়ে বড় কথা, উইদাউট এনি শো কজ ডিরেক্ট সাসপেনশন অর্ডার এসেছে। অন্যদিকে এদিন স্যালাইন কাণ্ড নিয়ে মুখ খুলেছেন আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের মা বাবা। এই যে দুর্নীতি, আমার মেয়ের 9 আগস্ট মারা যাওয়ার পরে যে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থা যে গুণের বাসা গুগুর বাসা বেরিয়ে আসছে, এই যে স্যালাইন তদন্ত 12 জন ডাক্তার সাসপেন্ড হয়ে গেলেন, অথচ তাদের ময়না তদন্তে উঠে এলো স্যালাইনের জন্যই মৃত্যু হয়েছে, অথচ দায়ী হলো জুনিয়র সিনিয়র ডাক্তাররা। এইগুলো যাতে ভাঙে, আমরা ভবিষ্যতে, আমরা তো মেয়েকে হারিয়েছি, কিন্তু সাধারণ মানুষ যারা এই বিষ ওষুধ, জাল স্যালাইন এর জন্য ভুক্তভোগী হয়ে মারা যাচ্ছেন, আমাদের আন্দোলন এদের বিরুদ্ধেও জারি থাকবে। জুনিয়র ডাক্তারদের আবেদনে কি সাড়া দেবে সরকার? খুঁজে পাওয়া যাবে কি আসল কারণ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সৌমেন চক্রবর্তী ও সমীরণ পাল, এবিপি আনন্দ।